ওই সময় সূর্যগুলা মাথার উপর উঠবে, জমিনটা তামার হয়ে যাবে, মানুষের মগজগুলো টাস 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 করে ফুটতে থাকবে। ওরে বান্দা, মানুষগুলা উলঙ্গ হয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। ঘামে মানুষ কারো গর্দান পর্যন্ত হবে, কারো নাক পর্যন্ত হবে, কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। কাফেররা মনে মনে চিন্তা করবে, এই সময় অন্তত যদি বিচারের মজলিসটা কায়েম হয়ে যায়, আগে বিচারটা হোক, তারপরে জান্নাতে যাই না জাহান্নামে যাই সেটা পরের কথা, আগে বিচারের কাজটা শেষ হয়ে যাক। এই চিন্তায় সমস্ত নবীর কাছে গিয়ে যখন পয়গম্বররা বলবে আমরা পারবো না, যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, এই কাফেরদের বিচার শুরু হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে। চিৎকার মেরে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে আমার পয়গম্বর কাফেরের জন্য রহমত কিনা? কথা বলেন না কেন? আমার পয়গম্বর কাফেরের জন্য রহমত। ওরে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের উপর এক আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে আল্লাহ সবচেয়ে ছোট। কথা কয় না কেন? একজন মাথা ঝুলা খাওয়া ছোট। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে ছোট না বড়? কথা বলেন, ছোট না বড়? আল্লাহর মতো আর কেউ আসেনি? কথা বলেন, আসেনি? আল্লাহ যা পারে দুনিয়ার কেউ তা পারেনি, আল্লাহ যা জানে দুনিয়ার কেউ তা জানেনি। আমরা গোলাম কার? জোরে বলেন কার? আমরা কার গোলাম? আমরা কোনো পীর সাহেবের গোলাম না, আমরা কোনো মাজারের গোলাম না, আমরা কোনো সরকারের গোলাম না, আমরা কোনো চেয়ারম্যানের গোলাম না। আমরা গোলাম কার? জোরে বলেন কার? আমরা সৈনিক কার? জোরে বলেন কার? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমরা কার গোলাম? জোরে বলেন আল্লাহু আকবার। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। গোলাম বলে মাতানো নামাজের মাঝে, সেই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। গোলাম বলে মাতানো নামাজের মাঝে, সেই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে। তাকে সকল ক্ষেত্রে না মানিলে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছুই গ্রহণযোগ্য নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। সবাই বলেন, আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। জীবনের থেকে ইমানের দাম কম না বেশি? কথা বলেন, কম না বেশি? জীবনের থেকে ইমানের দাম অনেক বেশি, জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? তোমার ওই ইমানের মাঝে আছে, তোমার ওই ইমানের মাঝে আছে মুনাফিকির জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। দিন ইসলামের নামে করো ভণ্ডামি যত, সময় মতো খাইবে ধরা, সরা পাবে না তো। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। দিন ইসলামের নামে করো ভণ্ডামি যত, সময় মতো খাইবে ধরা, সারা পাবে না তো।
তাকে সকল ক্ষেত্রে না মানিলে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছুই গ্রহণযোগ্য নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমরা কার গোলাম? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমরা কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? আল্লাহর গোলামের দাম কম না বেশি? চেয়ারম্যানের দাম কম না বেশি? মন্ত্রীর দাম কম না বেশি? ওরে চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, মন্ত্রী সব এক পাল্লায় ওজন দিলে যা ওজন হবে, তার থেকে নিম্ন স্তরের সাধারণ একজন আল্লাহর গোলামের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমরা আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম ভয় পাবে কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহর গোলাম আল্লাহকে ভয় পায়, দুনিয়ার কোন মানুষকে ভয় পায় না। ওরে নবীর উম্মতের দল, আমি খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আপনার মতো ফার্স্ট ক্লাস মানুষ, আপনার মতো ভালো মানুষ জগতের মধ্যে আর কেউ নাই। আর আপনার চরিত্র আমি বানাইছি উত্তম চরিত্র। আপনার মতো এত সুন্দর চরিত্র দুনিয়ার কাউকে দেই নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের মতো এত চরিত্র দুনিয়ার কারো নাই। ওরে নবীর উম্মতের দল, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর ডেকে বলে, ওমর, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলের থেকে, তোমার মেয়ের থেকে, তোমার স্ত্রী থেকে, তোমার জানের থেকে আমি পয়গম্বরকে বেশি ভালো না বাসবারে উমার, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবা না। এবার উমার মনে মনে চিন্তা করে কয়, ও পয়গম্বর, আমি আপনাকে আমার জানের থেকে বেশি ভালোবাসি না, তবে আমার ছেলের থেকে বেশি ভালোবাসি, আমার মেয়ের থেকে বেশি ভালোবাসি, আমার স্ত্রীর থেকে বেশি ভালোবাসি। পয়গম্বর ডেকে বলো, উমার, ভালো করে শুনে নাও, তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। যতক্ষণ পর্যন্ত ছেলের থেকে বেশি ভালো না বাসবা, মেয়ের থেকে বেশি ভালো না বাসবা, স্ত্রীর থেকে বেশি ভালো না বাসবা, হাত্তাকে তোমার জানের থেকেও তুমি যদি আমি নবীকে বেশি ভালো না বাসো, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবা না। কিছুক্ষণ পরেও আমার চিন্তা ভাবনা করে কয়, ও পয়গম্বর, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও নবী, আমি আপনাকে আমার জানের থেকেও বেশি মুহাব্বত করি। নবী ডেকে বলো, উমার, তাল মিলাইলে হবে না, চিন্তা ভাবনা করে কও। ওমর কয়, পয়গম্বর, আমি চিন্তা ভাবনা করে দেখেছি, আমার নবীকে যদি দুনিয়ার কোনো কাফের কটাক্ষ করে, আমি উমার সহ্য করতে পারি না। দুনিয়ার কোনো কাফের নবীকে গালি দিলে সহ্য করতে পারি না। দুনিয়ার কোনো মানুষ নবীকে কিচ্ছু বলুক, একটা কাটা পয়গম্বরের পায়ে ঢুকুক, সহ্য করতে পারি না। মনে মনে চিন্তা করলাম, আপনাকে যদি কোনো ইহুদি খ্রিস্টান বেঈমান